কি কি করে এসেছি আমরা কলকাতায়? কি জানেন আপনি? আমার মুখ থেকেই শুনবেন? বেশ, ব্যাংক জালিয়াতি করে ওখান থেকে এখানে আপনারা পালিয়ে এসেছেন। কলকাতায় আপনাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা বেরিয়েছে, তাই এইখানে এসেছে গা ঢাকা দেবার জন্য। ঠিক বলিনি? না 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 না, মিথ্যে 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 মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। আমাদের নামে কে বলেছে সব মিথ্যে কথা আপনাকে? তাহলে আপনি ভয় এরকম কাঁপছেন কেন? আপনার ব্যবহারই বলে দিচ্ছে আমি যে কথাগুলো বলেছি তা একেবারে সত্যি। কি জানেন তো, এই কালাচাঁদ রায়ের চোখে কিছু এড়ায় না। ফলে আমার কাছ থেকে কিছু লুকোবেন না, আর না লুকোলে মঙ্গলটা আপনাদের। অর্থাৎ কিনা আমি আপনাদের বোঝাতে পেরেছি তো যে কলকাতায় আমার কতটা যোগাযোগ। অবশ্য ভয় পাবেন না, আপনাদের এই সমস্ত কথা আমি কিন্তু বড়কুমারকে জানাইনি। আপনি দয়া করে এই সব এখানে কাউকে জানাবেন না। না না, জানাবো না তো, জানাবো না তো, কিন্তু এই যে জানাবো না, মুখ বন্ধ করে থাকবো, সেটা কি এমনি এমনি? আমাদের সঙ্গে হাত মিলিয়ে চললে আপনারও মোটা লাভ হবে। তাই নাকি? বেশ বেশ, তা আমাকে যদি আপনি লাভের অঙ্কটা একটু বলেন। আমরা যা লাভ করব তার 20% আপনার। তা আমাকে কি করতে হবে বলুন? আমাদের সব ব্যাপারে আপনাকে সাহায্য করতে হবে। সে আমি আপনাদের জন্য অনেক কিছু করতে পারি। যেমন? যেমন আপনাদের উপরে যে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তা আমি তুলিয়ে নিতে পারি, আর আপনারা যাতে আপনাদের পুরনো ব্যবসা আবার নতুন করে শুরু করতে পারেন তার লাইসেন্স বের করে দিতে পারি। লাইসেন্স? হ্যাঁ, লাইসেন্স। আমার যোগাযোগের শেকড়টা না অনেকটা গভীর, ঠিক বুঝবেন। অবশ্য যদি আপনারা আমাকে ভরসা করেন। ওই আপনাদের কি যেন কর্মচারীর কথা বলছিলেন? নিবারণ? হ্যাঁ, নিবারণ। নিবারণকে ভরসা করার থেকে আমাকে যদি আপনারা ভরসা করেন আপনাদের পক্ষে সেটা মঙ্গল। কারণ নিবারণ তো এখন আর আপনাদের চাকুরে কর্মচারী নয়, তাই না? ফলে এমন হতেই পারে আপনারা নিবারণকে ভরসা করলেন আর নিবারণ পুলিশের চর হয়ে আপনাদের পুলিশের হাতে ধরিয়ে দিল। ঠিক বলিনি? না না না, আমরা 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 আপনার উপরেই ভরসা করব। যত খরচ করতে হয় আমরা তত খরচ করব, আপনার যত লাগে তত দেবো। না না, দেখুন, এই কালাচাঁদ রায় যদি উপযুক্ত পারিশ্রমিক পায় তাহলে এই সব করতে পারে। পাবেন তো? পাবেন তো? বলো বলো, পাবেন তো? হ্যাঁ, আপনি যা চাইছেন তাই পাবেন। শুনুন তাহলে। সব পাবেন। বেশ বেশ, আপনারা তাহলে যেমন এগোচ্ছেন এখন ঠিক তেমন ভাবে এগোন, আর আমি কালকেই কলকাতায় গিয়ে সমস্ত ব্যবস্থা করে আসবো। তবে একটা কথা, আপনারা বড়কুমারকে দয়া করে জানাবেন গ্রামীণ সঞ্চয়ের উচ্চ পরিষদের বিষয়ে খোঁজ খবর করতে আপনারা আমাকে কলকাতায় পাঠিয়েছেন। কেমন? বেশ বেশ, ঠিক আছে, তাই হবে। ব্যাস
ব্যাস তাহলে তো হয়ে গেল। এবার আপনারা অন্দরে যান, মা তারার গয়না দেখে আসুন, যান। চলো অমরেন্দ্র, সুব্রত এসো। চলো 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 চলো। এমন একটা পরিকল্পনা করতে হবে যাতে ধরা পড়ার সম্ভাবনা দেখা দিলে আমি ধরা ছোঁয়ার বাইরে থাকতে পারি, অথচ লাভের গুড়টা আমার পেটেও পড়ে। ঠাকুর, ঠাকুর বলুন না, ঠাকুর বলুন না, আমি কিভাবে জ্ঞান লাভ করবো? ঠাকুর, ঠাকুর আমাকে বলে দিন, বলে দিন। আপনি কেন এমন করছেন? আপনি শান্ত হন, এত উতলা হবেন না। সুলক্ষণা, সুলক্ষণা, আমি যে আর পারছি না, কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছি না। ভীষণ ভীষণ অস্থির লাগছে। এ কি বলছেন আপনি? বিশ্বাস করো, বিশ্বাস করো সুলক্ষণা, আমি কিছুতেই চাইলেও নিজের মনকে শান্ত করতে পারছি না। শুধু মনে হচ্ছে আমি এতদিন যা জেনে এসেছি বাবা মশাইয়ের শিক্ষা সব ভুল। ওরে ছেলে, তোর এ কথা আংশিক হলেও সত্য। অর্থই হলো জীবনের সমস্ত অনর্থের মূল, বুঝলি রে বেটা? জীবনের সঠিক পথ হলো ভক্তির পথ। ঠাকুর, ঠাকুর আমাকে আমাকে দীক্ষা দিন ঠাকুর। পাগল ছেলে, ওরে সময় কি চলে যাচ্ছে নাকি রে? শোন রে, জ্ঞান সাধনার আগে তোকে ধৈর্য লাভ করতে হবে রে বেটা। ধৈর্য ছাড়া কোনো জ্ঞান লাভ করা যায় না, বুঝেছিস? চলো নাকি? বাঁচাও ঠাকুর, আমার স্বামীকে তুমি বাঁচাও ঠাকুর, বাঁচাও ঠাকুর, তুমি আমার স্বামীকে বাঁচাও। এই দেখো, শান্ত রে মা, শান্ত। তো স্বামীর কি হয়েছে রে? শালা বলবি তো কি হয়েছে? আজকে আম গাছের মগডাল থেকে পড়ে গেছে ঠাকুর। সে কি? সব আমার পোড়া কপাল গো ঠাকুর, সব আমার পোড়া কপাল। কেন এভাবে তুমি নিজেকে দুষছো? আর ওর কিছু আস্ত নেই মনে হয় ঠাকুর। বদ্যির কাছে নিয়ে গেছিলাম গো ঠাকুর, কিন্তু বদ্যিও যে জবাব দিয়ে দিয়েছে গো ঠাকুর। মারে, সরে যা দেখি, উঠে যা, উঠে যা রে। এর যে আর আয়ু নেই, যে করেই হোক আমাকে একে আয়ু প্রদান করতেই হবে। তোর সাহায্য ছাড়া আমি যে ছেলেটির প্রাণ ফিরিয়ে দিতে পারবো না। তুই চলে যা এখান থেকে, আমি তোকে আয়ু প্রদান করার অনুমতি দেব না বাবা। না, আমি যাবো না মানে। আমি তোর কোনো কথা শুনবো না বাবা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। বাবা ঠাকুর, মহাপীঠ